হাই গাইস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে পালক পনির। তো পালক পনিরের জন্য আমাদের পালং শাক লাগবে আর পনিরটা লাগবে, এটা অবশ্যই। তো যাই হোক, পালং শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে। তারপর কড়াইতে আমি দিয়ে দিয়েছি জল। তারপর এটাকে ভাপিয়ে নেব। তো ঢাকা দিয়ে ভাপাতে দিয়ে দিলাম। আর এদিকে ইয়ে করে নিলাম, পনিরগুলোকে পিস পিস করে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিলাম। আর তারপর পালং শাক যেগুলো আছে সেগুলো জলে একটু ভাপাতে দিলাম। তো দেখুন ফুটছে। তো যাই হোক, বেশি ফোটার দরকার নাই, অল্প একটু ফুটে গেলেই এটাকে আমি বন্ধ করে দেবো, গ্যাস বন্ধ করে দেবো। তারপর এটাকে আমি জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে বেশ ঠান্ডা জলে বেশ ভালো করে এটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এটাকে জল ঝরিয়ে একটু রেখে দেবো। তারপর মিক্সিতে এটাকে পিষে দেব। তো বেশ পেস্ট করে নেব ভালো করে। এই যে দেখুন, মিক্সিতে দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে মিক্সিতে শুধুই পিষে নেব, আর এটার সাথে আর অন্য কিছু লাগবে না। ব্যাস, এটা পিষা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দেব। আর তার সাথে আমি কিছু কিছু করে মশলা দেব। তো সেই মশলাগুলো আমি যদিও আপনাদেরকে দেখাইনি। তো এটা আমি আদা, রসুন, পেঁয়াজ আর একটু লঙ্কা, বাস রসুন, হ্যাঁ, এগুলো পেস্ট করে নিয়েছি। আর একটু টমেটো দিয়েছি, ছোট্ট একটু টমেটো দিয়েছি। আর এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি যে লাল লঙ্কা গুঁড়ো যেটা হয় কালারের জন্য, তো সেটা দিয়ে দেবো। ব্যাস, আর 1 চামচ চিনি দেবো এটাতে। তো এই যে দেখুন, গরম মশলা, এটা ভুলে গেছিলাম বলতে। গরম মশলা দেব। আর তার সাথে একটু আমি চিনি দিয়ে দেবো, 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগে খেতে। ঝাল, নুন, মিষ্টি মানে সবগুলোই বেশ মোটামুটি ঠিক মাপের হলে জিনিসটা খেতে ভালো লাগে। তো যাই হোক, আন্দাজ মতো এগুলো দিয়ে দেবেন, লবণ, হলুদ আর ব্যাস এগুলো। হ্যাঁ, এই যে দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপর এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নিচ্ছি দেখুন। আর কষিয়ে নেওয়ার পর আমি এগুলোর ওপরে দিয়ে দেবো কী যেন, যেটা পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওটাকে দিয়ে দেবো। তারপর ওটাকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে ওটাকে আমি নাড়াচাড়া করে নেব, যাতে গন্ধটা চলে যায়, যে শাকের বা মশলার যে গন্ধটা থাকে সেটা চলে যায়। তো দেখুন, আমি পেস্টটা দিয়ে দিয়েছিলাম, তার সাথে একটু জল মিশিয়ে আমি ওটাকে বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিলাম। তারপর কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পনির দেবো। তো পনিরগুলো ভাজার দরকার নাই, তো আমি তো ভাজি না। যাই হোক, আপনারা যদি কাঁচা না খেতে পারেন তো একটু হালকা ভেজে নিতে পারেন। তো আমি কাঁচাই দিয়েছি। তো এই যে দেখুন, বেশ সুন্দর করে একদম মশলাটা আর পালং শাকে যেটা বেশ ওটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দেখুন পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো পনিরগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু হালকা হালকা যখন মানে জলের যে ইয়েটা মানে শুকনো শুকনো ভাব হয়ে যাবে হালকা, তখন এটাকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে আমি 1 চামচ মতো এটাতে ঘি দিয়েছিলাম। তো ঘি দিয়েছি, তো ঘি দিলে একটু টেস্টটা আর একটু অন্যরকম হবে। তো যদি আপনারা বাড়িতে বানিয়ে খান তো এইভাবে বানিয়ে দেখবেন, আমার মনে হয় খুব ভালো লাগে খেতে পালক পনিরটা। তো যাই হোক, আমি এইভাবেই রান্না করেছি, আর সেই জন্য আপনাদের কাছে আমি এটা শেয়ার করলাম। তো দেখুন, আমার রান্নাটা সত্যি সুন্দর হয়েছে খেতে, আমি খেয়ে দেখেছি। তো আজকের মতো এখানেই রাখছি। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো টাটা, বাই।